আপনারা নিজেরা উপলব্ধি করেছেন, যারা বাজেটের বিপক্ষে মিছিল করেছে তারা শুধু একটি নিয়ম মেনেছে। কারণ সরকারি দলের বিপরীতে যারা অবস্থান করে তারা সাধারণত বাজেটের বিপক্ষে কোনো না কোনোভাবে কোনো না কোনো অজুহাতে অবস্থান নিতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই বাজেট হচ্ছে প্রতিটি মানুষকে জীবন মান উন্নত করার বাজেট। এই বাজেটটি হচ্ছে তারুণ্য নির্ভর একটি বাজেট। এই বাজেটটি হচ্ছে আমদানিকে নিরুৎসাহিত করে বাংলাদেশে শিল্পকে উৎসাহিত করার একটি বাজেট। সর্বোপরি সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য এই বাজেটটি খুব চমৎকারভাবে পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ এই বাজেট থেকে উপকৃত হতে পারে। যদিও গত 16 বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থনীতির ভঙ্গুর দশা রেখে গিয়েছিল, সেখান থেকে এত অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। কিন্তু এই সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং তার প্রতিফলন আমরা বাজারে দেখতে পাচ্ছি। যুবদলকে নিয়ে আপনাদের পরিকল্পনা ছোট্ট করে একটু জানাবেন। আপনারা জানেন যে যুবদল হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই যুবদলের ঐতিহ্য রয়েছে, এই যুবদলের ইতিহাস রয়েছে এবং অনুকরণ করার মতো সংস্কৃতি রয়েছে। আগামী দিনে দেশ গঠন করার কাজে যুবদল যে কোনো নির্দেশনা পালন করবে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং এই উদ্দেশ্যেই আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘদিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুবদলকে নেতৃত্ব দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক অভিভাবক আজকের মাননীয় প্রধানমন্ত্রী যুবদলকে নেতৃত্ব দিচ্ছেন। উনি আমাদের সাংগঠনিক অভিভাবক এবং এই যুবদলকে আশা করি আগামী দিন রাষ্ট্র গঠন করার সকল কাজে নিয়োজিত করা হবে। আমরা সবসময় কিন্তু যুবদল সাংগঠনিকভাবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকি। আমরা আমাদের সাংগঠনিক সক্ষমতা নিয়ে বরাবরের মতো আগামী তো আমাদের যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো যুবদলকে নিয়ে ইনশাল্লাহ। আজকে কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আজকে আপনারা দেখেছেন যে বিপুল উপস্থিতির মধ্যে দিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ওনাদের সমাধিস্থলে আমরা শ্রদ্ধা অর্পণ করেছি, দোয়া পাঠ করেছি। আমরা এখান থেকে শপথ নিয়েছি আমরা আগামীতে যে কোনো অপচক্রের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, যে কোনো মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক এবং ডিজিটালি আমরা আমাদের কার্যক্রমকে শক্তিশালী রাখব। আমাদের যে সাংগঠনিক শক্তি সারা বাংলাদেশে, সেই সাংগঠনিক শক্তিকে আমরা প্রয়োগ করে যুবদলকে প্রত্যেকটি জেলা এবং মহানগরীতে নতুন কমিটি করে সুসংগঠিত করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচিকেই সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়েই মাঠে থাকব। আজকে এত উপস্থিতির কারণ কি মনে করছেন? যুব সমাজের যেই বিশ্বাস জনাব তারেক রহমানের উপর, ওনার প্রত্যেকটি আচরণ, ওনার কর্মকাণ্ড, ওনার সাধারণ জীবনযাপন, এতে কিন্তু যুব এবং তরুণ সমাজ, বিশেষ করে ছোট বাচ্চা এবং মহিলারা প্রত্যেকেই ওনার প্রতি অত্যন্ত মুগ্ধ। ওনার রাজনীতিতে, ওনার এই পজিটিভ রাজনীতিরই আজকের এই বই প্রকাশ করেছে এই উপস্থিতি। যুবদলের যে তরুণ সমাজের সাথে আপনার নিউট্রাল তরুণ সমাজও আজকে এখানে এসেছে। আমি মনে করি ইনশাল্লাহ আমরা আমাদের যেই কমিটি আমরা করেছি, এই কমিটি শতভাগ ত্যাগী এবং আপনার ত্যাগ এবং রাজপথের যারা ছিল তাদেরকে নিয়ে আমরা করেছি, তারই আরেকটি প্রতিফলন আজকের এই উপস্থিতি আমি